আমরা সকলে এতদিন কি জানতাম যে একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে 1000 সাবস্ক্রাইবারের প্রয়োজন, আর যাদের লং চ্যানেল হয় তাদের 4000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন, আর যাদের শর্টসের চ্যানেল তাদের 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউসের প্রয়োজন, তবেই কিন্তু একটা চ্যানেল মনিটাইজ হবে। এটাই কিন্তু আমরা এতদিন জানতাম। আমরা জানতাম যে এটাই পূরণ করতে পারলেই আমাদের চ্যানেলটা একদম মনিটাইজ হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, এবার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 10 মিলিয়ন শর্টস এইগুলো পূরণ করার পরেও কিন্তু অনেকের চ্যানেল মনিটাইজ হবে না। কেন জানো? কারণ হচ্ছে ইউটিউবের তরফ থেকে চলে এসেছে মনিটাইজেশন নিয়ে বড় পরিবর্তন। তো কি কি পরিবর্তন এনেছে মনিটাইজেশনে, চলো তোমাদেরকে দেখানো যাক। তো তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা তোমাদের চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাদের কাছে আসতে চাও, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আর যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয়, ভিডিও কলের মাধ্যমেও কিন্তু কাজ করে দিচ্ছি আমরা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, এই যে আমরা যে জানতাম 1000 সাবস্ক্রাইবার আর যে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া আছে সেটা পূরণ করলে আমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। কিন্তু মনিটাইজেশনে কি নতুন নতুন পরিবর্তন আনলো চলো দেখানো যাক। তো দেখো, আমি গুগলে চলে আসলাম। গুগলে এসে এবার এখানে লিখবো যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন এলিজিবিলিটি। ঠিক আছে, এখানে যাওয়ার পর এবার এখানটায় এই লিঙ্কের মধ্যে আমরা ক্লিক করবো। ঠিক আছে, এই যে এই লিঙ্কের মধ্যে আমরা ক্লিক করলাম, গুগল হেল্পে আমরা চলে আসলাম। আসার পর দেখো এবার একটুখানি স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ কি এখানে বলেছে হোয়াট ইউ নিড টু জয়েন। তুমি যদি ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন হতে চাও তাহলে তোমার কি কি প্রয়োজন হতে পারে, তোমার কি কি জানা উচিত, সেখানে এখানে কিন্তু বলে দিয়েছে। বলেছে যে ফলো দ্য ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। সবার ফার্স্টে বলেছে ফলো দ্য ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিস। তোমাকে ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশন পলিসি আছে সেটা তোমাকে জানতে হবে। তারপরে বলেছে যে লিভ ইন এ কান্ট্রি রিজিয়ন হোয়ার দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবেল। এবং তোমাকে এমন দেশে বসবাস করতে হবে যেখানে ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যাভেলেবেল রয়েছে। কারণ হচ্ছে বহু দেশ আছে, এমন এমন অনেক দেশ আছে যেখানে ইউটিউব পার্টনার প্রোগ্রাম কিন্তু অ্যাভেলেবেল নেই। তো সেই দেশে বসবাস করলে তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে না, তুমি যত ইউটিউবে কাজ করো না কেন। তো ওই জন্য তোমাকে এমন দেশে তোমাকে বসবাস করতে হবে যেই দেশে তোমার মনিটাইজেশনটা আছে। যেমন এখানে ইন্ডিয়া, বাংলাদেশ, এইগুলোতে কিন্তু মনিটাইজেশনটা রয়েছে। ঠিক আছে, তারপরে তুমি যদি এখানে হোয়ার দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবেল এখানে ক্লিক করো তাহলে কিন্তু তোমার এই যে কোন কোন দেশে পার্টনার প্রোগ্রামটা অ্যাভেলেবেল রয়েছে সেই দেশগুলো তুমি এখান থেকে জানতে পারবে। তারপরে এখানে দেখো কি বলেছে, থার্ড নাম্বার এখানে বলেছে হ্যাভ নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক অন ইউর চ্যানেল। তোমার চ্যানেলে কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা যাবে না। যদি তোমার চ্যানেলে কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে সেই অবস্থায় তুমি কিন্তু অ্যাপিল করতে পারবে না, অ্যাপ্লাই করতে পারবে না মনিটাইজেশনের জন্য। বুঝতে পেরেছো? যে ধরো তোমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, বা যাদের শর্টস চ্যানেল 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তুমি কি করতে পারবে না, অ্যাপ্লাই করতে পারবে না মনিটাইজেশনের জন্য যদি তোমার চ্যানেলে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে। তো সেটা যখন উঠে যাবে, সেটা উঠে যাওয়ার মানে উঠবে কখন, যদি তোমার চ্যানেলে স্ট্রাইক আসে সেটা 90 দিন পর উঠবে। তো সেই 90 দিন পর তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমার প্রশ্ন আসতেই পারে মনে যে আমার চ্যানেলে যদি ওয়ার্নিং স্ট্রাইক থাকে তাহলে কি আমি অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, ওয়ার্নিং স্ট্রাইক থাকলে অ্যাপ্লাই করতে পারবে, বা যদি কপিরাইট স্ট্রাইকও থাকে তাও তুমি অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তারপর এখানে বলেছে মেক শিওর 2 স্টেপ ভেরিফিকেশন ইজ টার্নড অন ফর ইউর গুগল অ্যাকাউন্ট। বলেছে তোমার যে গুগল অ্যাকাউন্ট রয়েছে সেই গুগল অ্যাকাউন্টকে 2 স্টেপ ভেরিফিকেশন অবশ্যই করতে হবে। যদি 2 স্টেপ ভেরিফিকেশন না করো তাহলে কিন্তু অ্যাপ্লাই অপশানটা কিন্তু আসবে না। তো ওই জন্য অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশনটা তোমাকে করতে হবে। আর এছাড়াও 2 স্টেপ ভেরিফিকেশন করা কিন্তু অত্যন্ত জরুরি তোমাদের চ্যানেলে, কারণ 2 স্টেপ ভেরিফিকেশন করলে তোমাদের চ্যানেলটা একটা সিকিউর হয়ে যায়। বুঝতে পেরেছো? যাতে কেউ তোমার চ্যানেলটা হ্যাক না করতে পারে। তারপরে বলেছে হ্যাভ অ্যাডভান্স ফিচার্স অ্যাক্সেস অন ইউটিউব। ঠিক আছে, অ্যাডভান্স ফিচার্সটাকেও তোমাকে ইনেবল করতে হবে। ঠিক আছে, তোমাদের চ্যানেল ক্রোম ব্রাউজারে ওপেন করতে হবে, এবার সেখান থেকে সেটিংসে গিয়ে চ্যানেল অপশানে গিয়ে তোমাকে ফিচার এলিজিবিলিটিতে গিয়ে তোমার সেখানে কি করতে হবে, অ্যাডভান্স ফিচার্সটাকে তোমাকে ইনেবল করে দিতে হবে। তো সেটা হচ্ছে 5 সেকেন্ডের ভিডিও ভেরিফিকেশন করেও তুমি ইনেবল করতে পারো, বা আইডি প্রুফ দিয়েও তুমি করতে পারো। তারপরে বলেছে হ্যাভ ওয়ান অ্যাক্টিভ অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট লিঙ্ক টু ইউর চ্যানেল। বলেছে আগের থেকেই তুমি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তুমি তৈরি করে রাখতে পারো, সেটা তোমার চ্যানেলের সাথে তুমি লিঙ্ক করতে পারো। অথবা তুমি যদি তুমি যখন চ্যানেলটা মনিটাইজ করবে তো মনিটাইজের সময়ও তুমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারো। ঠিক আছে, তো চলো এবার তোমাদেরকে আপডেট আমি তোমাদেরকে দেখাচ্ছি।
সেটা হচ্ছে এখানে যাবে, যাওয়ার পর এবার এখান থেকে তুমি দেখবে হোয়াট টু ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স, দেখতে পাচ্ছ এই যে এখানে বলেছে ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স। এই পাবলিক ওয়াচ আওয়ারের মধ্যেও কিন্তু অনেক পরিবর্তন নিয়ে এসছে। বললো যে হোয়াট কাউন্টস অ্যাজ এ ভ্যালিড পাবলিক আওয়ার্স। তোমাদের চ্যানেল তোমরা যদি মনিটাইজ করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, তোমাদের এই যে পাবলিক আওয়াজ, ভ্যালিড পাবলিক আওয়াজটাই কিন্তু কাউন্ট করা হবে। এবার কোনগুলো ভ্যালিড পাবলিক আওয়ার্স আর কোনগুলো কাউন্ট করা হবে না সেগুলো কিন্তু এখানে বলে দিয়েছে। তো দেখ এখানে বলেছে ভ্যালিড আওয়াজ ওয়ার্ডস গেইন ফ্রম লং ফ্রম ভিডিওস ইউ হ্যাভ সেট পাবলিক। তো যেগুলো হচ্ছে যে ভিডিওগুলো তুমি পাবলিক করে রেখেছো, যে লং ভিডিওগুলো তুমি পাবলিক করে রেখেছো, সো সেই ভিডিও থেকে কিন্তু ভ্যালিড পাবলিক আওয়াজ গুলো কিন্তু কাউন্ট হয়। তো দেখো এখানে বলছে ওয়াচ আওয়ার্স গেইনড থ্রু দ্য ফলোইং টাইপস অফ ভিডিও ডোন্ট কাউন্ট টুয়ার্ডস YPP থ্রেশহোল্ড। তো এখানে বলেছে নিচে যে বিস্তারিত পয়েন্টগুলো দিয়েছে এইগুলোর ওয়াচ টাইম কিন্তু কাউন্ট করা হবে না। যেমন এখানে বলেছে যে প্রাইভেট ভিডিওস, তোমাদের চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে তো সেখান থেকে তুমি যদি কোনো ভিডিওকে প্রাইভেট করে দাও তাহলে সেই প্রাইভেট ভিডিওর ওয়াচ টাইমও কিন্তু কাউন্ট করা হবে না মনিটাইজেশনের জন্য। তারপরে বলেছে আনলিস্টেড ভিডিও, তোমরা অনেকেই কি করো তোমাদের ভিডিওগুলোকে আনলিস্টেড করে দাও, তো সে আনলিস্টেড করলেও কিন্তু সেই ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট করা হবে না। তারপরে দেখো ডিলিটেড ভিডিওস, যেই সমস্ত ভিডিওতে তুমি ভালো ওয়াচ টাইম পেয়েছো, এবার তুমি ভাবছো যে না ওয়াচ টাইম আমি অনেকটাই পেয়ে গেছি, এবার এই ভিডিওটাকে আমি কি করব, ডিলিট করে দেবো। যদি এটা আমার চ্যানেলে থাকে তাহলে হয়তো আমার চ্যানেলটা মনিটাইজ হবে না। তো তুমি কি করছো, সেই ভিডিওটাকে ডিলিট করে দিচ্ছ আর ভাবছো যে ওয়াচ টাইমটা হয়তো আমার চ্যানেলে থেকে যাবে, কিন্তু ওয়াচ টাইম কিন্তু থাকবে না, সেই ওয়াচ টাইমটাও কিন্তু মাইনাস হয়ে যাবে তোমার চ্যানেল থেকে। বুঝতে পেরেছো? তারপরে বলেছে অ্যাড ক্যাম্পেইনস। তো তোমার চ্যানেলে অনেকেই মানে তোমার ভিডিওতে তুমি অনেক সময় কি করো যে অ্যাড চালাও, টাকা দিয়ে অ্যাড চালাও, তো যেই সমস্ত ভিডিওগুলোতে তুমি টাকা দিয়ে অ্যাড চালাচ্ছ তো সেই ওয়াচ টাইমও কিন্তু কাউন্ট করা হবে না। তারপরে বলেছে ইউটিউব শর্টস, তো ইউটিউব শর্টসের যে ওয়াচ টাইমটা সেটাও কিন্তু কাউন্ট করা হবে না। তোমরা অনেকেই বলো দিদি আমি শর্টস ভিডিও আপলোড করছি আমার কেন ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে না। তোমাদের যাদের শর্টসের চ্যানেল রয়েছে, যারা শর্টস ভিডিও করছো, সেই শর্টসের ওয়াচ টাইমও কিন্তু কাউন্ট করা হবে না। তারপর এখানে কি বলেছে লাইভ স্ট্রিমস দ্যাট আর আনলিস্টেড, ডিলিটেড অর নট কনভার্টেড টু ভিডিও। বলেছে যে যে লাইভ স্ট্রিমগুলো তোমরা করো সেই লাইভ স্ট্রিমগুলোকে তোমরা যদি আনলিস্টেড করে দাও, ডিলিট করে দাও, তাহলে কিন্তু সেই লাইভের ওয়াচ টাইম কিন্তু কাউন্ট করা হবে না। তারপরে অনেকেই এরকম করো যে কনভার্টেড টু ভিডিও, লাইভ স্ট্রিমগুলোকে তোমরা ভিডিও আকারে কনভার্ট করে দাও, ঠিক আছে, লাইভগুলোকে তোমরা হাইলাইট করে দাও। তো হাইলাইট করে দিলে তো সেইখান থেকে ছোট ছোট পার্ট কিন্তু ভিডিও আকারে চলে আসে, তো সেই ভিডিওর যে ওয়াচ টাইমগুলো হবে সেই ওয়াচ টাইমও কিন্তু কাউন্ট করা হবে না। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি বলেছে ভ্যালিড পাবলিক শর্টস ভিউজ, যে তোমাদের যে শর্টস ভিউজটা হয় সেই শর্ট ভিউজটা কিভাবে কাউন্ট করা হবে। দেখো এখানে বলেছে যে শর্টস ভিউজ গেইন থ্রু দ্য ফলোইং টাইপস অফ ভিডিওস ডোন্ট কাউন্ট টুয়ার্ডস YP থ্রেশহোল্ড। তোমাদের যে শর্টস ভিডিওতে যে ভিউজটা হয়, তোমাদের যে একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে লাস্ট 90 দিনে 10 মিলিয়ন শর্টস ভিউজ লাগবে, তো সেই শর্ট ভিউজটা কাউন্ট হওয়ারও কিন্তু একটা প্রসেস রয়েছে। যেমন দেখো এখানে যে ভিডিওগুলো তুমি প্রাইভেট করেছো সেই প্রাইভেট শর্টস ভিডিওর কিন্তু ভিউজটা কাউন্ট করা হবে না। তারপরে আনলিস্টেড যে শর্টস ভিডিওগুলো থাকবে সেগুলোরও কিন্তু ভিউজটা কাউন্ট করা হবে না। তারপরে ডিলিটেড শর্ট ভিডিও, যেই ভিডিওগুলো তুমি ডিলিট করে দিয়েছো সেই ডিলিটেড শর্ট ভিডিওগুলোরও হচ্ছে ভিউজটা কিন্তু কাউন্ট করা হবে না। তারপরে অ্যাড ক্যাম্পেইনস, যেই শর্টস ভিডিওগুলোতে তুমি অ্যাড চালাচ্ছ টাকা দিয়ে, তো সেই ভিডিওর ভিউজও কিন্তু কাউন্ট করা হবে না। বুঝতে পেরেছো? যে 10 মিলিয়ন ভিউজ লাগে তার মধ্যে কিন্তু কাউন্ট করা হবে না। তো আশা করি বুঝতে পেরেছো। তো এই সমস্ত পরিবর্তনগুলো এনেছে ইউটিউব মনিটাইজেশনের জন্য। তো যাই হোক, তোমাদের আশা করছি এই ভিডিওটাতে অনেকটাই হেল্প হয়েছে, কারণ এই যে ভুলগুলো হয়তো তোমরা করতে, ভুলভাবে করতে, তোমাদের অজান্তেই করতে, তো আজকে তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পারলাম যে কিভাবে ইউটিউবে কাজ করতে হবে, কিভাবে কাজ করলে তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। কারণ তোমাদের সাথে এরকম অনেকেরই এই ঘটনা ঘটে যে তোমরা ভুল করে ভিডিও প্রাইভেট করে দাও, ভুল করে ভিডিও ডিলিট করে দাও, ভুল করে ভিডিও আনলিস্টেড করে দাও, ভাবো যে হয়তো ওয়াচ টাইমটা কাউন্ট হবে, ভাবো যে হয়তো ভিউজটা কাউন্ট হবে, কিন্তু এগুলো হয় না, এগুলো মাইনাস হয়ে যায়। তো ওই জন্য এই ভুলগুলো করার আগে হয়তো তোমরা সাবধান হয়ে গেছো, অনেকেই তোমাদের ভুলগুলো বুঝতে পেরেছো। আশা করছি নেক্সট টাইম আর তোমরা এই ভুলগুলো করবে না যদি কোনোদিন আগে করে থাকো। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।